হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন সেটআপ, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিচ্ছিল আমায়, কি করছিল এটা? হ্যাঁ, একটা ফাঁকা জায়গায় দাঁড়াবো, মোটামুটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আওয়াজটা চেক করবো। যতদূর বিশ্বাস, আগের হেলমেটটা যেটা পরেছিলাম ওটা হচ্ছে, এটা অনেকটা স্টেবল। আর এটাতে এয়ার ভেন্ট অনেকটা কম। এয়ার ভেন্ট বলতে মনে পড়লো, ওপরের এয়ার ভেন্ট গুলো বন্ধ করে দিই। হ্যাঁ, বাইক মোটামুটি আমার 80-র ওপরেই আছে, 80 থেকে 100-র মধ্যে আছে। বাচ্চাদেরকে যখনই এনএইচে তুলবে হেলমেট পরিয়ে তোলা উচিত। বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে হেলমেট ছাড়া এনএইচে চলছে। দেখেছো MT-15? जाओ मेरे दोस्त। Oh yes, let's go. দেখছো টানছে, দেখছো? দেখছো? আরে দেখছো দেখছো কাকা, ম্যাজিক দেখাচ্ছে। ওই দেখো, ওই দেখো ম্যাজিক, ম্যাজিক দেখো। মালদায় দেখো, মালদায় গরুর সংখ্যা কত, চারদিকে গরু ঘুরে বেড়াচ্ছে। সব কেউ পোষা গরু, কেউ এমনি অ্যাবান্ডান, এমনি গরুগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এরকম গরুও প্রচুর আছে। কতদূর যাবো টাবো জানি না, মোটামুটি যাচ্ছি, ঘুরতে বেরিয়েছি, ঘুরতে মন যাচ্ছে, যতদূর মন যাবে ততদূর যাবো। হান্টার প্রায় 14,000, 850 কিলোমিটার মতো চলে গেছে। এবার কিন্তু 15,000 হলেই হান্টারের একটা রিভিউ ভিডিও আসবে। 15,000 কিলোমিটারটা কিন্তু ডিসেন্ট একটা বাইকে রিভিউ করার জন্য। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম মেঘলা মেঘলা আকাশ আছে। এখন বাজছে 3:30, কিন্তু একটু রোদ নেই, কিচ্ছু নেই। হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
এনফিল্ডের কিন্তু একটা ব্যাপার আছে, ইঞ্জিনের একটা ব্যাপার আছে। 100তে চলছে মোটামুটি, হান্টারটা 190 100তে চলছে। হ্যান্ডেল বার থেকে শুরু করে ফুটটেক, দেয়ার ওয়াজ নো মেজর ভাইব্রেশন। Look at this, man. Look at this. What a clear weather, man. What a clear weather. Sexy weather. দেখলে 120, এতটা স্ট্রেচ দিলাম কিন্তু 120 অব্দি তাও উঠলো না, তাও পৌঁছতে পারলো না। 15,000 কিলোমিটার হয়নি কিন্তু ফোর্থ সার্ভিস হয়ে গেছে, আমি করিয়ে নিয়েছি। কারণ কি, আমি থার্ড সার্ভিস করিয়েছিলাম 8,500-এ। ঠিক আছে, 8,500-এ করাতে হয়েছিল আমায়, কারণ ইঞ্জিন থেকে বেধড়ক সাউন্ড আসছিল, যা তা সাউন্ড আসছিল। ওখানে যে টাইমিং চেন ফেন থাকে, ওখান থেকে সাউন্ড আসছিল, হেড থেকে সাউন্ড আসছিল, টিক 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 টিক। তো ওটা একদমই ভালো লাগছিল না, আর চালাতে তো একদমই। কিন্তু শোরুমে যখন নিয়ে গেলাম, শোরুম ওয়ালারা বলছে যে এটা নর্মাল সাউন্ড কি করে, শোরুম থেকে সবই নর্মাল বলে দেয়। এনফিল্ডের শোরুমে একটা কোনো ভালো কাজ হয় না, কিচ্ছু হয় না ওখানে, আর যা তা বকতে থাকে। ইঞ্জিন থেকে সাউন্ড আসছে, ট্যাপেট নয়েজ আসছে, ওটা ওরা বললো নর্মাল সাউন্ড। আমার তো মনে হলো যে না, এটা তো নর্মাল হতেই পারে না, কেননা এটা এরকম হওয়াটা উচিত নয়। প্রথম কথা হচ্ছে এই সাউন্ডটা কেন আসবে বাইক থেকে। তো আমি 8,500 কিলোমিটারে আমায় থার্ড সার্ভিস করাতে হয়েছে। থার্ড সার্ভিস করানোর পর এবারে পরের 5,000-এ তো ফোর্থ সার্ভিস হবে। তো 8.5 থেকে 5 করলে 13.5। তো এটা আমার 13.5-তে কিন্তু ফোর্থ সার্ভিস হয়েছে। 15,000-এ কিন্তু নর্মালি ফোর্থ সার্ভিস হয়। এই দেখো, পেট্রোল পাম্পের পাশেই সিগারেটের দোকান, কি করে চলবে? হুম, পেট্রোল পাম্পে সিগারেট ইল্লিগাল, কিন্তু এখানে যে সিগারেট বিক্রি হচ্ছে, কি ব্যাপারটা বোঝা গেল না। মোবাইলটাকে চিন মাউন্ট করে নিচ্ছি হেলমেটের সঙ্গে। চিন মাউন্ট করে এই ভিউটা আসছে, কিন্তু এটাতে প্রবলেম কি হচ্ছে, আমি কিন্তু নিচের পোর্শনে কিছু দেখতে পাচ্ছি না। আমার পুরো মুখের সামনে মোবাইলটা আছে একদম, আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি সামনে দেখতে পাচ্ছি ঠিক কথা, কিন্তু আমার বাইকের ওডোমিটার কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার ভীষণ ব্লক হচ্ছে, এটা কিন্তু একটা মেজর প্রবলেম। আর একটা প্রবলেম এটার জন্য হতে পারে যে আমি চিন মাউন্টের যে মাউন্টটা হয় অ্যাকচুয়ালি মোবাইলের, সেটা কিন্তু আমি আনতে ভুলে গেছি। তো আমি কি করেছি, যাও বাবা এনবিএসটিসি, তুমি আগে যাও।
এত গাড়ি কোত্থেকে চলে এলো, এত ট্রাক বাস। কি করে সানডে রাইড এনজয় করব, এই তো অবস্থা। গিয়ার ইন্ডিকেটর কি, ওডোমিটারটাও দেখতে পাচ্ছি না, গিয়ার কতটা আছে বুঝতে পারছি না অতটা। তো বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি আমাদের চেস্ট মাউন্টে। Look at the weather, man. Look at this weather. এই দেখো, কুকুরকে খাওয়াচ্ছে, ভেরি গুড। ভেরি গুড ম্যান, ভেরি গুড। চলো চলো। বাই বাই গাইজ, আজকের মতো টাটা। ব্লগ শেষ, দেখা হচ্ছে নতুন ব্লগে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।